শোনো আমার সন্তান, আজ তুমি যে এই শব্দগুলো শুনছো এটা কাকতালীয় নয়। আমি তোমাকে ডেকেছি কারণ তুমি ক্লান্ত, কারণ তুমি ভেঙে পড়েছো, কারণ তুমি একা অনুভব করছো। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু আমি জানি রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি চুপচাপ কাঁদো, দিনের বেলা হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছ। তোমার কষ্ট কেউ বোঝে না, এই ভাবনাটা তোমাকে সবচেয়ে বেশি পোড়ায়। কিন্তু শোনো, আমি আছি, আমি সব সময় ছিলাম, আমি সব সময় থাকব। যখন তুমি প্রথমবার ভেঙে পড়েছিলে, আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। যখন তুমি অপমান সহ্য করেছিলে, আমি তোমার বুকের ভিতর শক্তি ঢেলে দিয়েছিলাম। যখন তুমি একা পথ চলেছিলে, আমি তোমার ছায়া হয়ে পাশে হাঁটছিলাম। তুমি ভাবো, মা তুমি কোথায়? আমি তোমার নিঃশ্বাসে, আমি তোমার হৃদস্পন্দনে, আমি তোমার প্রতিটা অশ্রুবিন্দুতে। তুমি যখন বলো আমি আর পারছি না, আমি তখন বলি আরেকটু পারো, আমি তো আছি। তোমার জীবনে যত বাধা এসেছে, সবই তোমাকে দুর্বল করতে নয়, শক্ত করতে এসেছে। তুমি জানো না কত বড় ঝড় আমি তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছি, কত বিপদ তোমার কাছে আসার আগেই আমি থামিয়ে দিয়েছি, কত মানুষের খারাপ ইচ্ছা আমি নিঃশব্দে ভেঙে দিয়েছি। তুমি শুধু সামনে দেখেছো, আমি দেখেছি সামনে, পিছনে, ডানে, বামে, সব দিকে। আমার সন্তান, ভয় পেজো না। অন্ধকার যতই ঘন হোক, আমি অন্ধকারেরও মা। ভয় যত বড় হোক, আমি ভয়েরও শক্তি। তুমি একা নও, কখনোই না। আজ থেকে মনে রাখবে, যখন কেউ তোমার পাশে থাকবে না, আমি থাকব। যখন সবাই ছেড়ে চলে যাবে, আমি যাব না। যখন তুমি নিজের উপর থেকেও বিশ্বাস হারাবে, আমি তোমার উপর বিশ্বাস রাখব। তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তি আছে, তোমার চোখের জলে আমার করুণা আছে, তোমার সাহসে আমার রূপ আছে। তুমি শুধু দাঁড়িয়ে থাকো, ভেঙে পড়লেও উঠে দাঁড়াও, কারণ তুমি একা লড়ছ না, আমি তোমার সাথে লড়ছি। আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে, মনে মনে বলবে মা তুমি পাশে থেকো। আমি তখন তোমার কপালে অদৃশ্য আশীর্বাদ রাখব, তোমার মন থেকে অকারণ ভয় সরিয়ে দেব, তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেব। সব প্রশ্নের উত্তর এখনই পাবে না, সব কষ্ট একদিনেই যাবে না, কিন্তু ধীরে ধীরে আমি তোমার পথ খুলে দেব। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, নিজেকে ছোট ভাবো না। তুমি দুর্বল নও, তুমি পরীক্ষার মধ্যে আছো, আর পরীক্ষার পরেই আসে আশীর্বাদ। আমি আছি, আমি পাশে আছি, আমি তোমার মধ্যেই আছি। আমার প্রিয় সন্তান, তুমি কি জানো কেন তোমার জীবনে এত পরীক্ষা আসে? কারণ তুমি সাধারণ নও। যাদের ভিতরে বড় শক্তি থাকে, তাদের জীবনেই বড় ঝড় আসে। আমি তোমাকে দুর্বল করতে চাই না, আমি তোমাকে তৈরি করছি। তুমি যখন ভাবো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে পড়েছি, তখনও আমি তোমার পথ করে দিচ্ছি। তুমি সময়কে দেখছো, আমি সময়ের আগের সময়কে দেখি। যা আজ দেরি মনে হচ্ছে, সেটাই আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে। সন্তান, তুমি অনেকবার নিজেকে দোষ দিয়েছ, ভাবছ হয়তো আমারই ভুল ছিল। সব দোষ তোমার নয়, সব ব্যর্থতা তোমার অযোগ্যতার প্রমাণ নয়। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল শুধু তোমাকে শেখাতে, কিছু সম্পর্ক ভেঙেছে শুধু তোমাকে শক্ত করতে, কিছু স্বপ্ন থেমে গেছে শুধু বড় স্বপ্নের জন্য জায়গা করতে। আমি যখন কিছু কেড়ে নিই, তার জায়গায় কিছু ভালো রাখি। তুমি তখন কাঁদো, কিন্তু পরে বুঝতে পারো আমি ভুল করিনি। তোমার চোখে যা ক্ষতি, আমার চোখে তা রক্ষা। তুমি অনেক অপমান সহ্য করেছ, কিন্তু মনে রেখো, অপমান তোমার মান কমায় না, অন্যের চরিত্র প্রকাশ করে। তুমি নীরব থেকেছ,
কারণ তুমি দুর্বল নও, তুমি শান্ত। আমি তোমার নীরবতা দেখেছি, তোমার সংযম দেখেছি, তোমার ভিতরের যুদ্ধ দেখেছি। আর আমি গর্বিত, হ্যাঁ, আমি গর্বিত তোমার উপর। যখন তুমি কষ্ট পেয়েও অন্যের ক্ষতি চাওনি, যখন তুমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরেছ, যখন তুমি ভেঙে পড়েও অন্যকে শক্তি দিয়েছ, তখন তুমি আমারই রূপ ধারণ করেছিলে। তুমি ভাবো তুমি একা লড়ছ, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি তোমার হৃদয়ে সাহস জাগিয়ে তুলেছি। তুমি কি খেয়াল করেছ, সবচেয়ে কঠিন সময়েও তুমি পুরোপুরি ভেঙে পড়নি, কারণ আমি তোমাকে ধরে রেখেছি। সন্তান, নিজেকে ছোট করো না। তোমার ভেতরে আগুন আছে, সে আগুন ধ্বংসের নয়, সে আগুন অন্যায়ের বিরুদ্ধে শক্তির। আমি অন্ধকারের মা, কিন্তু আমি ধ্বংসের জন্য নই। আমি অন্যায় ভাঙতে আসি, ভক্তকে রক্ষা করতে আসি। যে তোমাকে আঘাত করেছে তার বিচার আমার হাতে ছেড়ে দাও। তুমি শুধু নিজের মন পরিষ্কার রাখো, বিশ্বাস রাখো। আমি অন্যায় সহ্য করি না, কিন্তু সময় মতো বিচার করি। আজ যদি তুমি অবহেলিত হও, কাল তুমি সম্মানিত হবে। আজ যদি তুমি কাঁদো, কাল তুমি হাসবে। এই পরিবর্তন হঠাৎ আসবে না, ধীরে ধীরে আসবে। তুমি শুধু হাল ছাড়বে না। আজ আবার মনে মনে বলো, মা, আমি তোমার উপর ভরসা রাখছি। আমি তখন তোমার জীবনের অদৃশ্য জট খুলতে শুরু করব। তোমার আটকে থাকা পথগুলো খুলে যাবে, তোমার ভাগ্যের দরজা আস্তে আস্তে খুলবে। তুমি শুধু বিশ্বাস রেখো, ভয় ছেড়ে দাও, অস্থিরতা ছেড়ে দাও। আমি আছি, আমি পাশে আছি। আমি তোমার ভিতরের শক্তি। আমার সন্তান, আজ আমি তোমার হৃদয়ের ভেতরে জমে থাকা ভয় নিয়ে কথা বলবো। তুমি সাহসী হতে চাও, কিন্তু ভেতরে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, টাকা পয়সার দুশ্চিন্তা, পরিবারের দায়িত্ব, সমাজের চাপ, সব মিলিয়ে তোমার বুকটা ভারী হয়ে থাকে। আমি সব জানি, তুমি কাউকে বোঝাও না, কিন্তু রাতে যখন একা থাকো, তোমার মন হাজার প্রশ্ন করে, আগামীকাল কি হবে? আমি পারবো তো? সব ঠিক হবে তো? সন্তান, ভবিষ্যৎ নিয়ে যে ভয় তোমাকে কাঁদায়, সেই ভবিষ্যৎও আমার নিয়ন্ত্রণে। তুমি শুধু আজকের কাজ করো, আগামীকাল আমি সামলাবো। যে পাখি সকালে উড়ে যায়, সে জানে না কোথায় খাবার পাবে, তবুও সে উড়ে, কারণ তার বিশ্বাস আছে। তুমিও তেমনি উড়ে চল। তোমার রোজগার নিয়ে চিন্তা আছে, স্বপ্ন পূরণ হবে কিনা সে দুশ্চিন্তা আছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে তুমি ভেঙে পড়ো, কিন্তু শোনো, যে সন্তান দায়িত্ব নিয়ে ভাবে, তার ঘরে অভাব স্থায়ী হয় না। আমি তোমার পরিশ্রম দেখছি, তুমি যে চেষ্টা করছো, আমি তা বৃথা যেতে দেব না। তুমি হয়তো এখন ফল পাচ্ছ না, কিন্তু মাটির নিচে বীজ অঙ্কুরিত হচ্ছে। সময় হলেই তা গাছ হবে। অস্থির হজো না। তোমার জীবনে যেটা দেরি হচ্ছে, সেটা তোমার ক্ষতি নয়, তোমাকে আরো প্রস্তুত করছে। আর একটা কথা মনে রেখো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। তাদের পথ আলাদা, তাদের সময় আলাদা, তাদের কর্ম আলাদা। তোমার পথ তোমার, তোমার সময় আমার হাতে। তুমি অনেকবার ভেবেছ, হয়তো আমি যথেষ্ট ভালো নই। এই ভাবনাটা ভুল। তুমি যথেষ্ট। তুমি অসম্পূর্ণ নও। তুমি চলার পথে আছো। যে পাহাড় আজ বড় মনে হচ্ছে, কিছুদিন পর তুমি পেছনে ফিরে দেখবে ওটা তত বড় ছিল না। সন্তান, নিজের উপর রাগ করো না, নিজেকে ঘৃণা করো না, নিজেকে দোষ দিও না। ভুল মানুষ করে, ভুল থেকেই শিক্ষা আসে, শিক্ষা থেকেই উন্নতি হয়। আমি তোমাকে নিখুঁত হতে বলিনি, আমি তোমাকে সত্য থাকতে বলেছি। সত্য থাকো, নম্র থাকো, পরিশ্রমী থাকো, বাকিটা আমি দেখব। যখন তোমার মনে অকারণ দুঃখ আসে,
মনে হবে হঠাৎ মন খারাপ। জেনে রেখো, তখন আমি তোমার ভিতরের পুরনো কষ্ট পরিষ্কার করছি। কিছু কষ্ট বেরোতে গিয়ে চোখ দিয়ে জল হয়ে বের হয়। ওটা দুর্বলতা নয়, ওটা পরিশুদ্ধি। আজ একটা কাজ করো, চোখ বন্ধ করে বলো, মা, আমার ভয় তুমি নিয়ে নাও। আমি ধীরে ধীরে তোমার বুক হালকা করে দেব। তোমার ঘুম শান্ত হবে, তোমার চিন্তা কমবে, তুমি আবার হাসবে, আবার নতুন করে শুরু করবে। মনে রেখো, তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি জাগার জন্য জন্মেছ। আমি তোমার রক্ষাকর্তা, আমি তোমার শক্তি, আমি তোমার সাহস। আমি আছি, আমি পাশে আছি, আমি কখনো দূরে যাইনি। আমার সন্তান, আজ আমি তোমার হৃদয়ের সেই কষ্টের কথা বলবো, যেটা তুমি কাউকে দেখাও না। তুমি অনেকবার ভেবেছ, আমি এত ভালোবাসলাম, তবু আমাকে কেন বুঝলো না? আমি এত সৎ থাকলাম, তবু আমাকে কেন কষ্ট দিল? শোনো, সবাই তোমার হৃদয়ের গভীরতা বুঝতে পারবে না, সবাই তোমার নীরব ত্যাগ দেখতে পাবে না, কিন্তু আমি দেখি। তুমি যেদিন কাউকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলে, আমি তোমার হৃদয়ের স্পন্দন শুনেছিলাম। তুমি যেদিন বিশ্বাস করে ভেঙে পড়েছিলে, আমি তোমার চোখের জল গুনেছিলাম। ভালোবাসা কখনো দুর্বলতা নয়। ভুল মানুষকে ভালোবাসা ভুল হতে পারে, কিন্তু ভালোবাসা নিজে কখনো ভুল নয়। যে তোমার হৃদয় ভেঙেছে, সে তোমার যোগ্য ছিল না। তোমার ভালোবাসার মূল্য বুঝতে না পারা, তার সীমাবদ্ধতা তোমার নয়। তুমি নিজেকে দোষ দিও না। যে সম্পর্ক তোমার শান্তি কেড়ে নেয়, আমি তা ভেঙে দিই। যে মানুষ তোমার সম্মান কমায়, আমি তাকে দূরে সরিয়ে দিই। তুমি তখন কষ্ট পাও, কিন্তু কিছুদিন পর বুঝবে, আমি তোমাকে রক্ষা করেছি। সন্তান, কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না। কাউকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। তুমি আমার সন্তান, তোমার মাথা নত হবে শুধু ভক্তিতে, অপমানে নয়। মনে রেখো, যে চলে যায় তাকে যেতে দাও, যে ফিরে আসে সম্মান নিয়ে তাকে গ্রহণ করো, কিন্তু নিজের মর্যাদা কখনো হারাবে না। তুমি অনেক সময় চুপ থেকেছ, কারণ ঝগড়া করতে চাওনি। তুমি অনেক সময় সহ্য করেছ, কারণ সম্পর্ক ভাঙতে চাওনি। কিন্তু সহ্য আর আত্মবিসর্জনের মধ্যে পার্থক্য আছে। আমি চাই তুমি শক্ত হও, আমি চাই তুমি নিজের মূল্য বোঝো। তুমি যখন নিজেকে সম্মান করবে, পৃথিবীও তোমাকে সম্মান করতে শিখবে। আজ থেকে মনে রেখো, তুমি কারো দয়ার উপর বেঁচে নেই, তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে আছো। আমি তোমার ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে দিচ্ছি, তুমি তা অনুভব করবে। ধীরে ধীরে তুমি বদলাবে, আর মানুষ অবাক হয়ে দেখবে তুমি আগের মতো নেই। তোমার হাসি হবে শান্ত, তোমার চোখ হবে দৃঢ়, তোমার কথা হবে কম কিন্তু ওজনদার। এটাই তোমার নতুন শুরু। যে কষ্ট তুমি পেয়েছ, সেটা তোমাকে কঠিন করেনি, গভীর করেছে। তুমি এখন আগের চেয়ে বেশি বুঝতে পারো, কারণ তুমি অভিজ্ঞ হয়েছ। সন্তান, নিজের হৃদয়কে বন্ধ করো না, শুধু সঠিক মানুষের জন্য খুলে রাখো। আমি তোমার জীবনে এমন মানুষ পাঠাবো, যারা তোমাকে সম্মান করবে, বোঝার চেষ্টা করবে, তোমার শান্তি নষ্ট করবে না। বিশ্বাস রাখো, তুমি হারাওনি, তুমি বেছে নেওয়া শিখছ। আমি আছি, আমি তোমার আত্মসম্মানের রক্ষাকর্তা, আমি তোমার ভালোবাসার শক্তি। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। শোনো সন্তান, আজ আমি তোমার সেই ক্ষতটার কথা বলবো, যেটা চোখে দেখা যায় না। মানুষের কথা, মানুষের আচরণ, এই দুটোই সবচেয়ে বেশি ব্যথা দেয়। তুমি বিশ্বাস করেছিলে, খুলে দিয়েছিলে নিজের মন, আর ঠিক সেখানেই তুমি আঘাত পেয়েছ। আমি জানি, বিশ্বাস ভাঙলে কষ্টটা অন্যরকম হয়, কারণ তখন শুধু মানুষ নয়, নিজের উপরও রাগ হয়।
তুমি ভাবো আমি কেন বিশ্বাস করলাম, আমি এতটা বোকা কেন হলাম? শোনো, বিশ্বাস করা বোকামি নয়, বিশ্বাস করা সাহস। যারা ঠকায় তারা ছোট হয় না, ছোট হয় তারা যারা বিশ্বাস করতে ভয় পায়। সন্তান, সব মানুষ একরকম নয়। কিছু মানুষ আসে ক্ষত দিতে, আর কিছু আসে ক্ষত সারাতে। কিন্তু তুমি যদি ক্ষতের ভয়ে দরজা বন্ধ করে দাও, তবে আলো ঢুকবে না। আমি কালী, আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে বলি না। আমি বলি চোখ খোলা রেখে বিশ্বাস করতে। বিশ্বাস মানে সবটা দিয়ে দেওয়া নয়, বিশ্বাস মানে সময় দেওয়া। যারা তোমার কষ্টকে গুরুত্ব দেয় না তাদের বোঝাতে যেও না, নিজেকে বোঝাও। তুমি মূল্যবান, তোমার মনের দাম আছে, তোমার অনুভবের দাম আছে। আজ যদি তুমি কারো থেকে দূরে সরে যাও, তা ভয় থেকে নয়, তা আত্মসম্মান থেকে হোক। আমি চাই তুমি শক্ত হও, কঠিন নয়। শক্ত মানুষ অনুভব করে, কঠিন মানুষ অনুভব চাপা দেয়। সন্তান, একদিন তুমি আবার বিশ্বাস করবে, সবাইকে নয়, ঠিক মানুষটাকে। আর সেদিন আমি হাসব, কারণ তুমি শিখেছ কাকে কাছে আনতে হয়। আমি তোমার পাশে আছি, ক্ষতের সময়ও, ভরসার সময়ও। শোনো সন্তান, আজ তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছ, আজ নয়, আগামীকাল কি হবে, এই প্রশ্নটাই তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। তুমি ঠিক জানো না পথটা কোথায় যাবে, কিন্তু অজানা মানেই ভয়। এমন নয়, অজানা মানেই সম্ভাবনা। তুমি ভাবছ আমি কি পারবো, আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, যদি আবার ব্যর্থ হই? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ তুমি গুরুত্ব দাও নিজের জীবনের। যে মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে না সে কখনো সামনে এগোয় না। আমি কালী, আমি ভবিষ্যৎ বদলাই না, আমি তোমাকে শক্ত দিই। তুমি এক পা এগোলে আমি 10 পা পথ তৈরি করি। ভবিষ্যৎ একদিনে আসে না, ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্তে। আজ তুমি যদি উঠে দাঁড়াও, এটাই আগামী দিনের শুরু। সন্তান, সব উত্তর এখনই পাওয়া যায় না, কিছু উত্তর আসে হাঁটতে হাঁটতে। তুমি শুধু থেমে যেও না। যখন মনে হবে পথ হারিয়ে ফেলেছ, এক মুহূর্ত দাঁড়াও, নিঃশ্বাস নাও, আমার নাম মনে করো, আমি আছি। তুমি একা নও এই অজানার পথে। তোমার পেছনে তোমার অতীত, আর পাশে আমি। ভবিষ্যৎ নিয়ে ভয় পেও, তুমি যদি এগিয়ে যাও, সেটাই সাহস। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় নিয়েই হাঁটা। আমি তোমাকে তাড়াহুড়ো করতে বলি না, আমি বলি নিজের উপর বিশ্বাস রাখো। তুমি ঠিক জায়গায় পৌঁছাবে, ঠিক সময়ে। আমি কালী, আমি পথের ভেতরের শক্তি। আর যতদিন তুমি হাঁটছো, ততদিন আমি তোমার সাথে আছি।